What's up guys, it is me Shahid and welcome back to my another new blog। তো আজকের ব্লগে আমরা অবস্থান করেছি সিংনাগর গ্রামে এবং এই গ্রামের মাঠ জুড়ে এক আনন্দের মতো উৎসব বিরাজ করছে, কেননা প্রতিটি কৃষকই সাধারণত আপনার ধান গোছানো নিয়ে ব্যস্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণত কেউ ধান কাটছে, কেউ ধান বাঁধছে, আবার কেউ সাধারণত ধানগুলোকে ঝাড়ছে। চলুন একসাথে আজকে উপভোগ করা যাক। বৈচিত্র্যময় সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশ। মাঠ জুড়ে সোনালী ধানে বিস্তৃত। চুয়াডাঙ্গা জেলার সিংনাগর গ্রামের কৃষকরা ধান কাটতে ব্যস্ত। সাধারণত এখন কৃষকরা যে ধানটি কাটছে এটাকে বলা হয় বৈশাখী ধান। সাধারণত এই ধানটিতে প্রচুর পরিমাণ পানির খরচ বেশি হয়, কেননা আকাশের পানি পরিমাণ খুবই কম হয় এই সময়ে। সাধারণত শীতকালীন সময়ে এই ধানটি লাগানো হয় এবং 4 মাস ধরে পানি দেওয়া লাগে। 4 মাস পরেই সাধারণত এই ধানগুলোকে কাটা হয়। বৈশাখের প্রথম দিন থেকেই মূলত এই ধানটি কাটা হয়। বৈশাখ মাসে প্রচণ্ড গরমের ভিতরেই কৃষকদেরকে কাজ করতে হয়, অনেক কষ্ট হয় কৃষকদের এই সময়। বাংলাদেশের সবথেকে এই সময়টি ধানের উৎপাদন ভালো হয়। বিশেষ করে চুয়াডাঙ্গা জেলাতে এই বছরে কৃষকদের প্রতি কাটাতে 1 থেকে 1.5 মণ পর্যন্ত ধান যাচ্ছে। 1 বিঘা জমিতে 22 মণ থেকে 20 মণ অনায়াসেই ধান হচ্ছে। এক সময় ধান ঝাড়া মেশিন পা দিয়ে ঝাড়া লাগতো, কিন্তু এখনকার কৃষকরা সাধারণত আপনার ধান ঝাড়া মেশিনের সাথে মেশিন ফিট করে এবং এতে করে কৃষকদের অনেক কষ্ট কম হয়। আনন্দের সাথেই এবারের বছর চুয়াডাঙ্গা সিংনাগর গ্রামের বাসিন্দারা ধান কাটছে। আমি আপনাদেরকে দেখাই এবার চুয়াডাঙ্গা সিংনাগর গ্রামে কেমন ধানের ফলন এসেছে। দেখেন যে আমার পাশে ধান রয়েছে এবং এতটা পরিমাণ বাল, সাধারণত ধানের শুধুই বাল আপনার দেখা যাচ্ছে। যদি আপনাদেরকে দেখাই, জাস্ট দেখুন যে কি পরিমাণ আপনার সাধারণত ধানগুলো হয়েছে। এই যে দেখুন, শুধু কিন্তু সোনালি বাল সাধারণত ধান গাছে। আর এবছরে যতটুকু আমি কৃষকদের কাছ থেকে জানতে পেরেছি, এবারের বছরে সাধারণত চুয়াডাঙ্গা জেলাতে আপনার প্রতি কাঠাতে আপনার 1 মণের অধিক ধান ফলছে। তো এই আর কি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম চুয়াডাঙ্গা জেলাতে কৃষকরা কেমন আনন্দের উৎসব উদযাপন করছে সাধারণত ধান কাটা নিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।